নমস্কার, সবাই কেমন আছেন? বৃহস্পতিবারে পূজা করতে গিয়ে আমার সাথে কি ভুল হলো আর আমি কেন কষ্ট পেলাম সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। এই যে আমাদের গাছে দেখেন পেয়ারা দুটো পেকে গেছে, তো একটা বেশি পাকছে, ওটাই আমি ছিঁড়ে নিব ঠাকুরের জন্য। তো এর জন্য এই যে পেয়ারা ছিঁড়তে আসলাম, একদম লাল পেরে সাদা শাড়ি পরে। তো এসে দেখি গাছের পাতা একটা পেকে গেছে। আমি আবার যে কোনো পাতাই পেকে গেলে ওটা ছিঁড়ে ফেলে দিই, গাছে রাখি না। তো এই যে ছিঁড়ে ফেলে দিলাম। এখন আমি পেয়ারাটা ছিঁড়বো। এখান থেকে একটা পেয়ারা নেব, কারণ একটা বেশি পাকছে আর একটা একটু কম। তো এর জন্য যেটা বেশি পাকছে ওটাই আমি এখন ছিঁড়ে নিব। আর নিজেদের গাছের প্রথম ফল দিয়ে ঠাকুরকে পূজা দেওয়ার আনন্দই আলাদা। তো খুবই মনে আনন্দ নিয়ে পেয়ারাটা ছিঁড়তে আসছিলাম। তারপরে কি হলো সেটা আপনারা দেখবেন ভিডিওতে। তো খুব আশা নিয়ে পেয়ারাটা ছিঁড়লাম, অনেক আনন্দ নিয়ে মনে। তো দেখেন নিজের গাছের ফল ছিঁড়ার মজাই আলাদা, ঠিক না? আনন্দই আলাদা। যাই হোক, তারপরে এই যে দেখেন পেয়ারাটা ছিঁড়ে নিলাম। পেয়ারাটা ভালোই বড় ছিল আর একদম সুন্দর পেকে গেছিলো। তো যার কাছ থেকে আমি পেয়ারাটা কিনেছিলাম সে বলেছিল এটা মাধবী পেয়ারা, ভিতরে লাল হবে। তো যাই হোক, এখন আপনাদের এটা আমি ঘরে নিয়ে কেটে দেখাবো এটার ভিতরে কেমন হয়েছে। তো আমার একদম মনটা খারাপ হয়ে গেছে। দেখেন লাল তো হয়ই নাই, আরও পেয়ারাটা একদম পোকা হয়ে গেছে। এর জন্য মনটা খুবই খারাপ ছিল। পেয়ারার শোকে দেখেন কি ভুলটাই করলাম। ঠাকুরকে সিঁদুর পরাইছি, ঘটের নিচে সিঁদুর দিছি, আমের পলতে সিঁদুর দিছি, কিন্তু ঘটেই সিঁদুর পরাতে ভুলে গেছি। এমনি তো একটা ঠাকুরের ছবি এঁকে দেই, কিন্তু আজকে সেটা ভুলে গেছি। এখন আর কি করার, 3টা ফোঁটা দিয়ে রাখলাম। মা লক্ষ্মী আমার কষ্টটা বুঝবে, কারণ আমাদের গাছে যে পেয়ারাটা হয়েছিল ভেবেছিলাম প্রথম পেয়ারা দিয়ে ঠাকুরকে পূজা দিব, কিন্তু সেটা তো পোকা বের হয়েছে, তাই একটু মনটা খারাপ ছিল। তাই একটু ভুল হয়ে গেল, মা লক্ষ্মী আমার কষ্ট বুঝবে। তো ঘরে যে ফলই ছিল ওই ফল দিয়েই পূজা দিলাম, আর কি করার। তারপরে এই যে ঠাকুর, আজকে আমাদের গাছে ফুলও বেশি ফুটে নাই। তো এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবারের পূজাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পূজাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বৌদিকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য বেশি করে আশীর্বাদ করবেন।